বাবুগঞ্জে শ্রমিক দলের কর্মী সভা ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নে ১ নং ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ ফরিদ হোসেন। শুক্রবার বিকেলে উপজেলার কেদারপুর ইউনিয়ন ট্যাংরাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মী সভা অনুষ্ঠিত হয়। কেদারপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফরোজ আহমেদ বাবু শরীফের সঞ্চালনায় সভাপতি জাহিদুল ইসলাম অপুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব ইয়াসিন আরাফাত, কেদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক মোস্তফা দুয়ারি, স্বেচ্ছাসেবক দলের উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক খান মোহাম্মদ জসিম, ওয়ার্ড শ্রমিক দল নেতা জাফর হাওলাদার প্রমুখ। পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা বলেন, আমরা এখানে নির্বিঘ্নে এসে ৫ জন ১০ জন নিয়ে বসতে পারছি। আমরা ক্ষমতায় আসি নাই, কিন্তু ক্ষমতার স্বাদ পেতে আমাদের পুলিশ হয়রানি করতেছে না, আমাদের বুক কাঁপতেছে না। এই বুঝি এখানে পুলিশের হয়রানি দিল, আমরা আমাদের লোকজন নিয়ে দৌড়াদৌড়ি করলাম। এমনই দিন গেছে আমাদের ৫ জন নিয়ে দাঁড়াইছে, একবার গুলি করে দিচ্ছে। ১০ জন নিয়ে মিছিল করতে পারি নাই, রাতের অন্ধকারে কোন রকমের মশাল মিছিল করেছি। এই খান মোহাম্মদ জসিম এরা জানি ইতিহাস, অনেক কষ্ট করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের ডাক সাড়া দিয়েছেন। এই জবরদস্ত পাথরের মতো যে সরকার এতটা বছর চেপে রয়েছে, যাদের ভিশন ছিল 2041 সাল পর্যন্ত, এই আল্লাহ তাদের খাড়া পরে যেন খাড়া পড়া মানুষের জন্য করে খাড়াই থাকে, এরকম এদেরকে সরাই দিয়েছে আল্লাহ। সবার আগে বলবো, মানুষের যারা ভালো করে তারা আল্লাহ ভালোবাসে। এই সরকার মানুষের ভালো করে না বিদায় এই সরকার এখান থেকে চির বিদায় নিয়ে দিয়েছে। হাসিনা সরকার আমরা দেশে যেতে পারবে? বলেন তো আপনারা, হাসিনারা আসতে পারবে? তার কুকর্মের জন্য আর দেশে ফেরা সম্ভব না। আমাদের এই সমস্ত কুলাঙ্গারদের কাছ থেকে শিখতে হবে যে আমাদের আচরণ কিরকম হওয়া উচিত। ফিরআউনের কাছ থেকে শিখতে হবে যে ফিরআউনও পৃথিবীতে বেঁচে থাকতে পারেনি। তাই যারা দায়িত্ব নেবেন আর যারা দায়িত্বে আছেন, তারা পরিচ্ছন্ন জীবনের অধিকারী হবেন। যারা সৎ পয়সা আয় করবেন, সৎ জীবনযাপন করবেন, মানুষের ক্ষতি করবেন না। যদি মানুষের ক্ষতি না করেন, মানুষ আপনাকে ভালোবাসবে। তখন দেখবেন আপনি কোন দলটি করেন, সেই দলের ভোট চাওয়া লাগবে না, মানুষেরটাই ভোটটা দিয়ে দেবে কিনা বলেন? আপনি যদি সন্ত্রাসী করেন, আপনার কথায় ভোট দিবে? আমি যদি সন্ত্রাসী করি, আমার কথায় ভোট দেবে? আমার দ্বারা মানুষের ক্ষতিগ্রস্ত হলে মানুষ ভোট দিবে না। আপনার পরিবার আপনার কথা শুনবে না, তাহলে ভোট তো দূরের কথা। পরিবারের কাছে আপনিও গ্রহণযোগ্য হারাবেন। একজন অনেস্ট, একজন সৎ লোক, একজন ভালো লোক, তার পরিবারের জন্য সে গ্রহণযোগ্য। সে তার পরিবারের সম্পদ, পরিবারের সম্পদ কিনা, সে যখন পরিবারের সম্পদ হয়, সে তখন তার প্রতিবেশীর সম্পদ। সে যখন প্রতিবেশীর সম্পদ হয়, সে তখন গ্রামের সম্পদ। সে যখন গ্রামের সম্পদ হয়, সে তখন মহল্লার সম্পদ। সে যখন মহল্লার সম্পদ হয়, সে তখন উপজেলার সম্পদ। সে যখন উপজেলার সম্পদ হয়, তখন সে জেলার সম্পদ। জেলার যখন সে সম্পদ হয়, সে রাষ্ট্রের সম্পদ। তাই ভালো হতে হলে সবার আগে পরিবারের কাছেই ভালো হতে হবে। আপনার পরিবারের কাছ থেকেই আপনার আদব কায়দা শিক্ষা বাচ্চাদেরও শিখাবেন, নিজেরাও শিখবেন। আরেকটি কথা, বিদায় শেষে আমার প্রিয় নেতা অ্যাডভোকেট জয়নাল আবেদিন স্যারের কথা বলতে হয়। ভালো মানুষ, ওনার সাথে অনেকে ভয়ে কথা বলেন, রাত্রে ওনার সাথে আবার কথা বলেন, হৃদয়ের সাথে কথা বলেন, ভালো আচরণ দিয়ে কথা বলেন। অনেকে তার কাছে জান্না বিদায় মনে হয় কি যে সেটা কেমন মানুষ। একজন ভালো মানুষ যদি আমাদের এই বাবুগঞ্জ আবেদিন স্যার পান, তাহলে কত ভোটের ব্যবধানে সে এমপি হবে বলেন তো? কত ভোটের ব্যবধানে? প্রতিদ্বন্দ্বী থাকবে না, থাকবে কোন প্রতিদ্বন্দ্বী থাকবে না, বিপুল ভোটে সে জয়লাভ হবে। তাহলে এই দেশের এই বাবুগঞ্জ এবং এই বোলাদের যে অবকাঠামো ক্ষতিগ্রস্ত আছে, সেই উন্নয়ন হবে, অবশ্যই হবে ইনশাআল্লাহ।
আমার প্রিয় নেতা অ্যাডভোকেট জয়নাল আবেদিন স্যার, তার সুস্বাস্থ্য কামনা করছি। ওয়াহিদুল ইসলাম প্রিন্স, তার সুস্বাস্থ্য কামনা করছি। সুলতান আহমেদ খান, আমার প্রিয় নেতা, তার সুস্বাস্থ্য কামনা করছি। সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমার মমতাময়ী মা দেশমাতা বেগম খালেদা জিয়ার, তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। তারেক রহমান আসবে ফিরে এই সোনার বাংলাদেশে, বীরের বেশে না, রাজার বেশে। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল এই ১ নং ওয়ার্ডের যারা নেতৃত্বে আসতে চান তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। আপনারা কারো যদি অন্যায় অবিচারের ভিতরে থাকেন, চাঁদাবাজি দখলবাজিতে থাকেন, তাদের আমাদের প্রয়োজন নেই। স্বচ্ছ রাজনীতি। আমাদের রাজনৈতিক অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব ওয়াহিদুল ইসলাম প্রিন্স ভাইয়ের হাতকে শক্তিশালী করতে হবে, সুলতান ভাইয়ের হাতকে শক্তিশালী করতে হবে। এই শক্তিশালী হলে আমাদের জয়নাল স্যার এখানে নির্বাচন করবে, আশা করি আমরা বিপুল ভোটে তাদের এমপি বানাইতে পারবো। আপনারা জানেন কিছুদিন আগে রহমাতপুর সে এক কর্মী সভা করেছিলেন। সেই কর্মী সভায় জনসভায় রূপান্তরিত হয়েছিল। এখানে অনেক নেতৃবৃন্দ এখানে ছিলেন, আপনারা হয়তো কিছু অনেক ছিলেন। একটা কথা মনে রাখবেন, অন্যায় করা যাবে না, আওয়ামী লীগের প্রশ্রয় দেওয়া যাবে না। আওয়ামী লীগের প্রশ্রয় দিলে এক সময় আপনাদের উপরে বিপদ ঘুরে আসবে। ভাই একটা কথা বলেছে, আপনারা কতটুকু শুনেছেন জানি না, উনি বলছেন ওনার ফ্যামিলিটা ধ্বংস হয়ে গেছে। কারণ যখন শুনছে বিএনপি তখন চাকরি পায় নাই, চাকরি দেয় নাই। পড়াশোনা করতে গেছে, ওখানে অবহেলা ছিল, প্রত্যেকটা ঘাটে মাঠে অবহেলায় ছিল, শুধু বিএনপি করার কারণে। এই জন্য সবাইকে বলবো, ভাই আওয়ামী লীগ করেন ভালো কথা, কোন বিএনপির লগে এসে ঝামেলা বাঁধাইন না। বিএনপির কান্দে ভর করিয়া কোথাও বদনাম করিয়া সেটা বিএনপির কান্দে চড়াই দিয়েন না। বিভিন্ন জায়গায় বিভিন্ন অপকর্ম হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিছু হইলেই সব দোষ কার? বিএনপি। আসলে কি বিএনপি এই অন্যের ভিতরে আছে? একটা জিনিস দেখবেন আপনারা লক্ষ্য করে, কিছু কিছু রাজনৈতিক দল আছে, তারা কি করতেছে? নির্বাচন চায় না, তারা চায় পিআর পদ্ধতি। এই পিআর পদ্ধতি হলো ভোট দেবেন নোয়াখালী, এমপি পাবেন পটুয়াখালী। এমপি কে হয়েছে তাও জানবেন না, কার কাছে যাবেন তাও জানেন না। এই একটা ফালতু একটা সিস্টেম তারা যাচ্ছে, যেটা একটা বহির্বিশ্বের কিছু কিছু রাষ্ট্রে আছে, আমাদের দেশে সম্ভব না। আমরা মনে করি তারা কিন্তু মাঠে ঘাটে নামে গেছে অলরেডি। মুখে বলে পিআর পদ্ধতি, অন্তরে তারা নির্বাচনী প্রস্তুতি সারতেছে। আপনাদেরও সবাই এখন মাঠে ঘাটে যাইতে হবে। নির্বাচনী আসছে সামনে, আশা করি ফেব্রুয়ারি মাসে আমাদের নির্বাচন হবে। যদি নির্বাচন ইনশাল্লাহ হয়, আমরা আমাদের যে এমপি প্রার্থী হবে তারা বিজয় করতে পারবো না। সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শ্রমিক দল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান আসবে ফিরে, বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি অমর হোক। আসসালামু আলাইকুম।